জাতীয় যুব শক্তির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। জাতীয় যুব শক্তি 2025 সালের 16ই মে আমরা আত্মপ্রকাশ করেছিলাম। হাঁটি হাঁটি পা পা করে প্রায় একটি বছর আমরা পার করেছি। অত্যন্ত ভালো লাগার বিষয়, জাতীয় যুব শক্তি ইতিমধ্যে সারা দেশে প্রায় 48টি কমিটি আমরা গঠন করতে পেরেছি এবং বাকি কমিটিগুলো গঠন প্রক্রিয়ায় রয়েছে। 48 সংখ্যাটিও আসলে আমার জন্য অত্যন্ত ভালো লাগার একটি সংখ্যা, কারণ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমি 48 দিন জেল খেটেছিলাম। তো সেই হিসেবে 48 সংখ্যাটা আমার জন্য অত্যন্ত পছন্দের। আমি জাতীয় যুব শক্তি এই যে বিস্তার লাভ করেছে সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতীয় যুব শক্তির সদস্য সাবেক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, বিশেষ করে সংগঠকদেরকে। আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় আপনারাই মূলত আমাদের এই যুব শক্তির বার্তা প্রত্যেকটি জেলাতে পৌঁছে দিয়েছেন এবং আপনাদের হাত ধরেই জাতীয় যুব শক্তি 64 জেলায় প্রত্যেকটি উপজেলাতে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। এবং আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তির বর্তমানে যেসব জায়গাগুলোতে কমিটি হয়েছে, বিশেষ করে 48টি জেলায় যে কমিটি হয়েছে, সেই কমিটির যারা দায়িত্বশীল যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনাদের হাত ধরে জাতীয় যুব শক্তি বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যখন নির্বাচনের সময় আসে, জাতীয় নির্বাচনের সময় আসে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দল যুব সমাজকে কেন্দ্র করে তাদের কিছু ইস্তেহার দেয় এবং যখন নির্বাচন হয়ে যায় তখন যুব সমাজের আর কোনো হদিস থাকে না। দেখবেন যে এই নির্বাচন, বিগত যে নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। অনেকে বলেছিলেন যে 1 কোটি কর্মসংস্থান তারা তৈরি করবে, অনেকে বলেছেন যে সম্মানজনক জায়গা থেকে তাদেরকে কর্মসংস্থান তৈরি করতে হবে, কিন্তু কোনো বেকার ভাতা আমরা দিতে চাই না। কিন্তু গত এই ইলেকশন পরবর্তী গত 3 মাসে কি আমরা কোন রাজনৈতিক দলের কাছ থেকে যুব সমাজকে অ্যাড্রেস করে কোন ধরনের বক্তব্য কি আমরা শুনতে পেয়েছি? অর্থাৎ যুব সমাজকে সব সময় একটি দাস বৃত্তির কাজে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যবহার করতে চায়। বাংলাদেশের এই যুব সমাজকে দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু এই যুব সমাজকে নিয়ে আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বা বিগত আমলে যারা সরকারে ছিলেন তাদের কাছ থেকে আমরা কখনোই সেই ধরনের কোনো রোডম্যাপ পাই নাই। এই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত 30 লক্ষ বেকার আছে। 30 লক্ষ বেকারের বন্দোবস্ত আমরা কিভাবে কি করবো, এখন পর্যন্ত গত 2.5 মাসে আমরা তার কোনো রূপরেখা পাইনি। এই উপস্থিতি বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাদেরকে কখনো কাজের সুযোগ দেওয়া হয় না। এই যে আমরা নতুন করে একটা রাষ্ট্রকে বিনির্মাণ করছি, রাষ্ট্রকে পুনর্গঠন করছি, এই দেশের যে রূপান্তর, সেই রূপান্তরে তরুণদের হিস্সা কোথায়? তরুণদেরকে কখনো হিস্সা দেওয়া হয় না। রক্ত দেওয়ার বেলায় তরুণরা রক্ত দিবে, ফ্যাসিবাদ হটানোর বেলায় তরুণরা শহীদ হবে, কিন্তু ফ্যাসিবাদ যখন চলে যাবে, সংকট যখন কেটে যাবে, ভয় যখন কেটে যাবে, তখন তরুণদের আর কোন ধরনের খোঁজ খবর নেওয়া হয় না। তরুণদের সাথে সব সময় প্রতারণার রাজনীতি করা হয়েছে। এই প্রতারণার রাজনীতি যুব শক্তি আর করতে দিবে না ইনশাআল্লাহ। জাতীয় যুব শক্তি কথায় নয় কাজেই বিশ্বাস করে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, জাতীয় যুব শক্তি গত বছর আমরা একটি যুব ইস্তেহার ঘোষণা করেছিলাম। সেই ইস্তেহারে আমরা মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে অ্যাড্রেস করে আমরা 7 দফা ইস্তেহার ঘোষণা করেছি। আমরা বলেছি এই বাংলাদেশের মধ্যে কর্মসংস্থান হতে হবে মর্যাদাপূর্ণ, যেন একটা শিক্ষক যেন তার শিক্ষকতা করার সময় সে যেন মনে করে আমি যে শিক্ষকতা করছি সেটি একটি সম্মানের পেশা। তার মনের মধ্যে যেন এই হীনমন্যতা কখনো কাজ না করে যে আমি শিক্ষকতা করছি, আমি কয় টাকা বেতন পাই, আমি এই সমাজে এই সমাজ গঠনে আমার ভূমিকা কি হবে, এই হীনমন্যতা যেন না থাকে। সেজন্য আমরা বলছি যে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে, কিন্তু এমন কর্মসংস্থান তৈরি করতে হবে যে কর্মসংস্থান হবে মর্যাদাপূর্ণ। আমরা জাতীয় যুব শক্তি নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে অর্ধেকেরও বেশি
জনগোষ্ঠী কিন্তু নারী। কিন্তু বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল নারীদেরকে নিয়ে যে ধরনের প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেন, ক্ষমতায় আসার পরে সেগুলো তারা কখনোই বাস্তবায়ন করেন না। আমরা আজকের এই সমন্বয় সভা থেকে আহ্বান করছি যে এই বাংলাদেশের মধ্যে নারীদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের এই বর্তমান যে সমাজ রয়েছে সেখানে নারীদেরকে তাদের যে কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থানে তারা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তাই নারীদেরকে একটি নিরাপদ কর্মসংস্থান তৈরি করতে হবে, একই সাথে নারীদের জন্য নিরাপদ সমাজ তৈরি করতে হবে। যারা কর্মজীবী নারী রয়েছেন তাদেরকে সরকারের প্রণোদনার মাধ্যমে তাদের জন্য কমফোর্টেবল জোন তৈরি করতে হবে, যেন তারা কর্মক্ষেত্রে যেন নিজেদের যে পটেনশিয়ালিটি রয়েছে, তাদের যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতা যেন তারা দেশ গঠনে কাজে লাগাতে পারেন। পরিশেষে একটি কথাই বলবো, এই যে তারুণ্য বাংলাদেশ গঠনের শেষ এবং একমাত্র শক্তি। এই তারুণ্যের শক্তিকে যদি এই বাংলাদেশ কাজে লাগাতে না পারে, আমরা যদি কাজে লাগাতে না পারি, বাংলাদেশ কিন্তু আবারও ফ্যাসিবাদের অন্ধকারে নিমজ্জিত হবে। তাই দেশ রূপান্তরের এই পর্যায়ে আমাদেরকে শপথ নিতে হবে, বাংলাদেশের তরুণরাই বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশ।